আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো এখানে দেখেন হোস্টিং এর একটা দিয়েছিলাম, পোস্ট করেছিলাম টেলিগ্রামে। তো এটার ভিডিও দেওয়ার কথা ছিল। আজকে আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব কীভাবে আপনারা ফ্রিতে হোস্টিংটা নেবেন, কোনো ধরনের ক্রেডিট কার্ড বা কোনো রিয়েল ইনফরমেশন ছাড়া। তো প্রথমে আমাদের লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। এখান থেকে কপি করার পর যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি একটা অন্য ব্রাউজার ইউজ করতেছি, আপনার ক্রোম ব্রাউজার ইউজ করবেন। এরপর লিঙ্কটা পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করার পর আপনারা দেখবেন এখানে একটা এরকম একটা অপশন আসছে 125 MB ফ্রি আই হোস্টিং, এরকম একটা আসবে। এখানে স্টার্ট ফর ফ্রি দিবেন। আমরা এখান থেকে 125 MB থেকে 40 GB করবো। তার জন্য নিচের দিকে আই অলরেডি, এই যে এখানে দেখেন 3 নম্বর অপশন, যেটা আই অলরেডি ওয়ান এ ডোমেন, এটা একটা ফেক ডোমেন ইউজ করবেন। আমি একটা ফেক ডোমেন ইউজ করতেছি, একটা ফেক ডোমেন ইউজ করলাম, ঠিক আছে, রিয়েল ডোমেনের দরকার নেই। এরপরে দেখেন এইখানে যে চেঞ্জ হোস্টিং প্লেন, ঠিক আছে, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এইখানে। এরপরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এই যে এখানে আছে, ঠিক আছে, এইখানে 14 দিন ফ্রি ট্রায়াল, ঠিক আছে, এটার উপর একটা ক্লিক করে দিব। এটা কিন্তু স্পেস অনেক বেশি আছে। এরপরে আবার একটা ডোমেনটা দিব, ফেক ডোমেন, সমস্যা নাই, এটাই আমার রিয়েল কোনো ডোমেন না, এমনিতে একটা ইউজ করতেছি আর কি। এখানে যে প্ল্যানটা দেখা যাচ্ছে 40 GB স্টোরেজ, CPU 4 কোর আর RAM 2 GB, ঠিক আছে, ফরএভার SSL আছে, আনলিমিটেড আছে, এই কি ডোমেন। এরপরে আরও আছে, এখান থেকে একটা সার্ভার সিলেক্ট করে নেবো। আমি ইন্ডিয়াটা সিলেক্ট করতেছি। এরপরে এইখান থেকে নিচের দিকে কন্টিনিউ আছে, এটার মধ্যে ক্লিক করে দেবো। এইখানে দেখেন নিচের দিকে যে ইনফরমেশন আছে, কিছু পার্সোনাল ইনফরমেশন, এইগুলো আপনারা ফেক, সব কিছু ফেক দিয়ে ফিল আপ করে নেবেন। আমি ফিল আপ করে পর আসতেছি। দেখেন এখানে ইনফরমেশনগুলো যেগুলো দিচ্ছি সবগুলো কিন্তু ফেক। এই ফেক ইনফরমেশন, এমনকি ইমেল নাম্বার সব কিছুই ফেক, এগুলো রিয়েল লাগে না। তো এখানে এগুলো দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, দুইটা পাসওয়ার্ড, মানে একটা পাসওয়ার্ডই দুই জায়গায় দিবেন। কঠিন হয়তো একটু পাসওয়ার্ডটা সহজ পাসওয়ার্ড দিলে হবে না। এরপরে এখান থেকে লাস্টে যে চেকবক্সটা আছে এটার মধ্যে টিক চিহ্ন দিয়ে এখানে চেক আউটে ক্লিক করে দিবেন। দেখেন এখানে চেক ইউর ইমেল অ্যান্ড ফলো লিঙ্ক, এগুলো লাগে না, এগুলো ক্রস দিয়ে দেবেন। এখান থেকে দেখেন কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া আছে, এটার মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে যে এইখানে আসছে। এরপরে এখানে উপরের দিকে দেখেন মেনু আছে, এখান থেকে সার্ভিসে চলে যাবো। এরপরে মাই সার্ভিস, ঠিক আছে, ওইখানে গিয়ে দেখবো আমাদের প্ল্যানটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আবার আমরা ক্লায়েন্ট এরিয়াতে চলে যাবো। সর্বোচ্চ 2 মিনিট বা 1 মিনিট লাগে। এরপরে এখান থেকে এই যে আমাদের আইপিটা কপি করবো। আইপিটা কপি করে আমরা ডোমেনের সাথে পয়েন্ট করে আসবো আর কি। একটা সাব ডোমেন ইউজ করবো, এই জন্য আমি প্রথমে ফেক ডোমেন ইউজ করছি। আপনার রিয়েল ডোমেন থাকলে আপনি রিয়েল ডোমেন ইউজ করবেন, সমস্যা নেই। যেহেতু সাব ডোমেন ইউজ করবো এই জন্য আমি এখানে ফেক ডোমেন দিয়েছি, freebd.com, এটা ফেক ডোমেন আর কি। এখান থেকে আইপিটা কপি করে আমি ডোমেনের সাথে পয়েন্ট করে আসতেছি। ডোমেন পয়েন্ট করা শেষ। এখন আমি এখান থেকে গো টু কন্ট্রোল প্যানেলে যাবো। কন্ট্রোল প্যানেল, এখানে কিন্তু ডিস আছে, তারপরে ব্যান্ডউইথ ইত্যাদি অনেক কিছু আছে। এখানে দেখেন মেনু আছে, মেনুতে ক্লিক করে আমরা প্রথমে ফেক ডোমেনটা রিমুভ করে আমাদের সাব ডোমেন যেটা ছিল ওইটা এখানে দিয়ে দিব। ডোমেনটা সিলেক্ট করার পর এখানে অ্যাকশনে ক্লিক করবো। এরপরে ডিলেট ওয়েব ডাটা কনফার্ম দিয়ে দিব। অ্যাড ডোমেন করবো। ডোমেন করার পর যে ডোমেনটা আমরা এখানে পয়েন্ট করেছিলাম ওই ডোমেনটা দিব। এখানে দেওয়ার পর সবগুলো টিক চিহ্ন দিয়ে ক্রিয়েটে ক্লিক করবো। দেখেন ডোমেন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আর এটা ডিফল্টে সেট হয়ে গেছে অটোমেটিক। এরপরে আবার আমরা ড্যাশবোর্ডে ব্যাক যাবো। এখান থেকে ড্যাশবোর্ডে ব্যাক যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। এখান থেকে ফাইল ম্যানেজার, আপনি ফাইল ম্যানেজ করতে পারবেন। এখানে অনেক কিছু আছে। তো আমরা আগে দেখবো ডোমেনটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এই জন্য আমরা এখান থেকে আবার আমাদের ডোমেনটা ভিজিট করে দেখবো ডোমেন অ্যাক্টিভ হয়েছে কিনা। এখানে ডোমেন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। এখানে হয়তো এটা ডিফল্ট একটা ইন্ডেক্স HTML আছে, ওই জায়গায় দেখাইতেছি আমি। এখানে ফাইল ম্যানেজারে গেলে এইখানে দেখেন ডোমেন যেটা আছে, এটা ডোমেনের ভিতর ফাইল ম্যানেজার পাবলিক HTML, এটার ভিতর দেখেন এখানে একটা অলরেডি ইন্ডেক্স HTML আসছিল, যেটা পেজটা একটু আগে লোড হয়েছিল। ওইটা এখানে ইন্ডেক্স HTML চেঞ্জ করলে আপনাদের পেজের এটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি তো যাই হোক, ভিডিওটা ভাবছিলাম বিস্তারিত দেওয়ার চেষ্টা করব, কিন্তু বেশি লং হয়ে গেছে, এই জন্য ভিডিওটা এই পর্যন্তই। এরপরের পার্ট যদি ভালো সাপোর্ট পাই তাহলে এরপরের পার্ট নিয়ে আসবো, কীভাবে আপনারা নিজেদের ওয়েব হোস্টিং বা বট, টেলিগ্রাম বট ইত্যাদি API ইত্যাদি হোস্ট কীভাবে করতে পারবেন সেই সম্পর্কে নিয়ে আসবো।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।